শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মার্কেটগুলোতে বেড়েছে কেনাবেচা, নানা অফার ও নতুন কালেকশন নিয়ে এসেছে বড় ব্র্যান্ডগুলো। এ নিয়ে আরো জানাতে শাহবাগ থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী শিকদার মেহেদী হাসান। মেহেদী, একেবারে শেষ সময়ে জমজমাট কেনাকাটা চলছে পূজা উপলক্ষে। মার্কেটগুলোতে ভিড় কেমন দেখছেন এবং যারা কেনাকাটা করতে এসেছেন তারা কি বলছে, এবারের কালেকশন কেমন বা দাম কেমন দেখছেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আপনি ঠিক বলেছেন, যেহেতু আর মাত্র 4 দিন বাকি, এই সময়ে প্রত্যেকটি মার্কেটেই কিন্তু আসলে যারা পুজো উপলক্ষে যে কেনাকাটা সেই কেনাকাটার ধুম পড়েছে। যদিও এখন দুপুরের সময়, এই সময় উপলক্ষে এখানে ব্যস্ততা কিছুটা কম, কিন্তু যে সকল গ্রাহকরা এখানে আছেন, যে সকল ক্রেতারা আছেন, তারা প্রত্যেকেই কিন্তু আসলে পুজো উপলক্ষে কেনাকাটা করতে আসছেন এবং যে সকল দোকানিরা অর্থাৎ বিক্রেতারা যারা এখানে রয়েছেন তারা কিন্তু তাদের সেই যে পসরা সেগুলো সাজিয়েই কিন্তু তারা এখানে বসেছেন এবং বিভিন্ন রকমারি বিভিন্ন বাহারের ডিজাইনের পোশাক তারা এখানে আসলে প্রদর্শন করছেন এবং যারা কিনতে আসছেন তারা তাদের সেই প্রত্যাশা অনুযায়ী বাহারি রঙের বাহারি রকমের সেই পোশাকের ধরন অনুযায়ী তারা সেগুলো কেনাকাটা করছেন এবং দামের কথা যদি বলি, সেই দামের কথায় কিন্তু তারা আসলে অনেকটা রিজনেবল আমরা বলতে পারি। আমরা কথা বলেছিলাম বেশ কিছু গ্রাহকের সাথে বা বেশ কিছু ক্রেতার সাথে যারা আসলে কিনেছেন বা এখনো কেনাকাটা করছেন, তারা কিন্তু বলেছেন যে আসলে এবারের যে কালেকশন বা এবারের যে সকল মার্কেটগুলোতে যে ধরনের পসরা নিয়েছেন তারা, সেগুলো কিন্তু বেশ অল্প স্বল্প দামি তারা পাচ্ছেন এবং বাহারি আকার থাকায় কিন্তু তারা আসলে তাদের পছন্দের যে বিষয়টি, পছন্দের যে পোশাকটি সেটি তারা নিচ্ছেন। সাথে যদি আরেকটু যুক্ত করি, সেটি হচ্ছে যে শুধু তাদের পোশাকই নয়, তাদের পোশাকের বাহিরেও কিন্তু জানেন যে পূজার জন্য কিন্তু 100-র অধিক রকমের আসলে পণ্য প্রয়োজন হয়, সেগুলোও কিন্তু তারা কেনাকাটা করছেন। বিশেষ করে যারা বাসাতে পূজা উদযাপন করবেন সেই বিষয়গুলো কিন্তু তারা কেনাকাটা করছেন, সেটাও এখানে উঠে এসছে এবং এখানে যারা বিক্রেতারা রয়েছেন, বিক্রেতার সাথে আমরা যতটুকু কথা বলে জানতে পেরেছি, তারাও কিন্তু বলছেন যে বিগত যে শুক্র এবং শনিবার এই 2 দিনে আসলে একটু বেশি তাদের উপরে চাপ পড়ে। যদিও এখন দুপুরের সময় সে কারণে ভিড় কিছুটা কম, তবে বিকেল নাগাদ এই ভিড়টা আসলে অনেক বেশি পড়ে এবং তারা অনেক মানুষ এখানে কেনাকাটা করতে আসেন এবং কেনাকাটার যে আসলে ধুম বা যে উৎসব, সেই উৎসবমুখর পরিবেশটা আসলে তখন একদম সামনে প্রতীয়মান হয়। এছাড়াও আসলে নানান রকমের অফার, নতুন কালেকশন কিন্তু এবার রয়েছে। বিশেষ করে বড় বড় ব্র্যান্ডগুলো ক্রেতারাও তাদের সেই কেনাকাটা এবং পসরা সাজানোতে খুব ব্যস্ত সময়ই পার করছেন এবং এছাড়াও যদি একটু বলি যে আপনার যারা শিশু রয়েছেন, শিশু এবং জুয়েলারি যে সেক্টরটি রয়েছেন, সেই জায়গাটিতেও কিন্তু তারা বেশ সরগরম এবং পুজোর সাথে যে শাড়ি এবং পাঞ্জাবি, সেই পাঞ্জাবি এবং শাড়ির সাথে ম্যাচ করে তারা যে বিভিন্ন ধরনের অলংকার পরিধান করা সেগুলো তারা করছেন, যে কারণে অলংকারের প্রতি সবসময়ই আমাদের যারা মা বোনেরা থাকেন তাদের ফ্যাসিনেশনটা সবসময় একটু বেশি থাকে। সেই জায়গাটাতেও কিন্তু আসলে অমিট করার কোনো অবস্থা নেই, সেটাও খুব একটি বড় একটি প্রভাব ফেলছে এই মার্কেটগুলোতে এবং শিশুরা আসলে এই জায়গাতে সব থেকে বেশি তাদের যে আনন্দ, তাদের যে উৎসব এবং তাদের যে উদ্দীপনা, সেগুলো আসলে চোখে পড়ার মতো। সবার আগে শিশুরা দৌড়ে দৌড়ে যাচ্ছেন, এক একটি পোশাক তারা ধরছেন, তারা আবদার করছেন এবং সেই আবদার অনুযায়ী তাদের যে পরিবারের সদস্যরা আছে সেই আবদার মেটাচ্ছেন। তো আশা করি যে বিকাল নাগাদ হয়তো চাপটা আরো বাড়বে, তখন হয়তো আমরা আরো তথ্য জানাতে পারবো। তো এখনকার মতো আমার কাছে এই ছিল সর্বশেষ অবস্থান আজি সুপার মার্কেট থেকে। শারদীয় দুর্গাপূজার শেষ মুহূর্তের কেনাকাটার তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শিকদার মেহেদী হাসান।